আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আর এই তো আজকে হচ্ছে শুক্রবার, আমি মুরগির মাংস মানে ফ্রিজ থেকে বের করছিলাম, রান্না করব। এর মধ্যে আপনাদের ভাইয়া ফোন করে বলল যে খাসির মাংস আনবে, ওইটা রান্না করার জন্য। কি আর করার, এই তো তারপরে ডিসিশন হইলো যে ওইটা রান্না করব, খাসির মাংসটা। আর আমার যেহেতু সব কিছু গুছানোই ছিল, তাই আনার সাথে সাথেই রান্নাটা বসিয়ে দিলাম। কারণ শুক্রবার আপনাদের ভাইয়া বাসায় থাকে, দেখা যায় কি একটু তাড়াহুড়া করে রান্নাবান্না করলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করি। আর না হলে তো অন্য দিনগুলোতে আসলে একসাথে ওইভাবে খাওয়া দাওয়া হয় না, সে আসে হয়তো দেরি করে। না হলে আমার আবার বাচ্চাদের জন্য তাড়াহুড়াও, বাচ্চাদের সাথে খেয়ে ফেলি, বাচ্চাদের খাওয়াই যখন, তখন আমিও দেখা যায় ভাতটা খেয়ে ফেলি। ও আসে অনেক দেরি করে, ওর সাথে আমার বেশিরভাগ সময় খাওয়াটা আর হয় না। আসলে সব পরিবারেই এরকম হয় যে শুক্রবার দিনটা সবাই সময় পায়, একসাথে বসে খাওয়া দাওয়া করে, অনেক কথাবার্তা বলে। আর এই তো আজকে খাসির মাংসটা আমি এইভাবে রান্না করব যে মশলা সব কষায় তারপরে মাংসটা দিব। নাহলে দেখা যায় যে পেঁয়াজ ভেজে গরম মশলা দিয়ে তারপর মাংসটা দিয়ে ভেজে তারপরে মশলা দিই, এরকমও করি। আবার মশলা একেবারে মাংসের সাথে মিশিয়ে সময় না থাকলে এটা বেশিরভাগ করি, মাখাচোখা করে একেবারে চুলায় উঠায় দিই। আবার এইভাবেও মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে আবার ভালো মতো কষায় রান্না করলে বেশ ভালো হয়। আর অনেকেই হয়তো খাসির মাংস খায় না, গন্ধ লাগে, তাই কিন্তু আমি রান্না করি, আমার কাছে তো আসলে কোনো গন্ধ লাগেই না। আপনাদের ভাইয়াও খেয়ে বলছে যে আসলে মাংসটা ভালো হয়েছে, অনেক সুন্দর লাগতেছে, কোনো গন্ধ নেই। আর এই মাংসটা রান্না করতে গেলেই আমার ননদের কথা মনে পড়ে, ও খাসির মাংস খায় না। যাই হোক, খায় না তো আর কি করার। আর এই তো আজকে বহুদিন পরে সে ছাদে উঠলো, আর সে যে কি মহা খুশি। আর এই যে তার পুরনো খেলার জায়গা ময়ের মধ্যে উঠবে আবার নামবে, এখন মাশাআল্লাহ একা একা উঠতে পারে আর নামতে পারে। আর এই যে হাতে তালি দিচ্ছে, তাকে যদি বলি হ্যাপি বার্থডে টু ইউ, আর সে হাতে তালি দেয়। আর মাশাআল্লাহ সামনে যেহেতু তার জন্মদিন, তাই তাকে বলি হ্যাপি বার্থডে টু ইউ, আর সে অনেক খুশি হয়ে যায়, হাতে তালি দেওয়া শুরু করে। আর আমি যখন ভিডিও করতেছিলাম তখনও তাকে হ্যাপি বার্থডে বলতেছিলাম। আর এই যে দুষ্টুমি করে, এত দুষ্টুমি। আর আমার মনে হচ্ছে যে আমার ভিডিওতে মনে হয় আমার ছোট বাবাটাকে একটু বেশি দেখায় ফেলতেছি, কিন্তু আসলে কি আর করার, এগুলো আমি রেকর্ড করে স্মৃতি হিসাবে রাখতে চাই, আসলে এর জন্য একটু বেশি দেখানো হয়ে যাচ্ছে। আর এই তো বিকালবেলা আপনাদের ভাইয়া বলল যে চলো, সেদিনকার তো আর তোমাকে মোটরসাইকেল থেকে নামাইনি, আজকে তাহলে চলো কাশফুলের ওখানে যেয়ে ঘুরে আসি। আর এই তো এসে একটু মানে এত, আসলে বললে বিশ্বাস করবেন না, চারিদিকে এত কাশফুল, আমার মনটাই জাস্ট ভালো হয়ে যায় এখানে গেলে, এত সুন্দর। সারা মানে মাসটাই যদি এরকম মাস জুড়ে থাকতো কাশফুলগুলো, বেশ ভালোই হইতো। আর এই তো কাশফুলের এখান থেকে আবার বড় ছেলে বলল সে দই ফুচকা খাবে আর কি শর্মা খাবে, সেগুলো খাওয়ার জন্য এই যে চলে আসছে, দুই ভাই মিলে এখানে এসে দুষ্টুমি করতেছে। আর ছোটোজনকে নিয়ে এইভাবে আমার আসা হয় না কোনো রেস্টুরেন্টে, আজকে আসলাম। আর যেহেতু ও এখনও অনেক ছোট, ওইভাবে বসে ধৈর্য দিয়ে তো সময় দিতে পারবে না, এর কারণে ওকে আনা হয় না। আর সে যে শান্ত ছিল তা কিন্তু না, বেশ দুষ্টুমি করতেছিল, পাশে মানুষদের ডিস্টার্ব করতেছিল, আসলে এর কারণেই আনা হয় না। আর হয় কি, এখন আর বাচ্চাদের নিয়ে ওইভাবে কোথাও রিল্যাক্সে সময় কাটানো যায় না। আর এই খাবার আসার আগ পর্যন্ত আমি একটু ওদের ভিডিও করতেছিলাম, আর এই তো খাবার চলে আসছে। আর এই তো বড় বাবাকে ওর বাবা খাওয়াই দিচ্ছে, আর ছোটোজন এই যে প্লেট ধরে টানাটানি করতেছে, আমি আবার একটু ছিঁড়ে ওর মুখে দিছি, বাট খায় না, ফেলে দিল। আর এই তো আজকে আবার বাইরে ঘোরাঘুরি করার পরে এসে একটু ভাবলাম জামা আছে এটা কেটে ফেলি, অনেকগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে সব মানে সেলাই করতে হবে। আর রাতের বেলা আপনাদের ভাই আর ভাত খাবে না, এর কারণে সেই ফ্রোজেন রুটিগুলো ভেজে নিচ্ছি, পরোটাগুলো, সরি রুটি বলতেছি, পরোটাগুলো ভেজে নিচ্ছি। ছেলে আর ছেলের বাবা পরোটা খেয়ে নিল, আর যেহেতু ভাত ছিল আমি ভাতটা খেয়ে নিলাম। আর এই তো প্রায় অনেকগুলোই পরোটা ভাজতেছিলাম, প্রায় 5-6টা। আর এই তো কথা বলতে বলতে ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।